হুটহাট প্ল্যান করেই কিন্তু আমি মোংলাতে ঘুরতে গিয়েছিলাম। রায়ন্দা টু মোংলার জার্নিটা কেমন ছিল এবং কেমন খরচ পড়েছে এই সব কিছু নিয়েই থাকবে আজকের জার্নি ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছো। তাড়াহুড়া নিয়ে রেডি হয়ে বের হয়ে পড়লাম। মোংলা ঘাটে 11:30 থেকে 12টার মধ্যে থাকতে হবে, তো সেই অনুযায়ী আমি 9টার দিকে বাসা থেকে বের হয়ে পড়েছি। এই তো 10টার আগেই রায়ন্দাতে পৌঁছে গেলাম। আর রায়ন্দা থেকে আমাদের রওনা দিতে দিতে প্রায় 10:30 থেকে 11টা বেজে যায়। আমরা যেহেতু 4 জন আর সাথে 2টা বেবি ছিল, এজন্য একটা অটো রিজার্ভ করে নেওয়া হয়েছিল। আর অটো ভাড়া আমাদের দিতে হয়েছিল 1000 টাকা। আর যদি একটু দরদাম করা যায় তাহলে 700 থেকে 800-র মধ্যেই অটো রিজার্ভ করে নেওয়া যাবে। আমাদের রায়ন্দা বাস স্ট্যান্ড থেকে ভাঙাচুরা রোড গুলো ক্রস করে দেন কেয়ার হয়ে মোংলা রোডে প্রবেশ করা হয়। আর এই কেয়ারের পর থেকে রাস্তাগুলো বেশ সুন্দর ছিল। এদিকে আমি এতদিন ভেবে এসেছি রাস্তা কেমন না কেমন, তাছাড়া রায়ন্দা থেকে মোংলা যেতেও মনে হয় অনেকটা সময় লাগে, নিম্নে 3 থেকে 4 ঘন্টা। এসবই এতদিন ভেবে এসেছি, এজন্য অনেকবার প্ল্যান করে মোংলাতে এখন পর্যন্ত যাওয়া হয়নি। এই মোংলা ঘোরাঘুরির প্ল্যানটাও প্রায় 1 সপ্তাহ ধরে করতেছি, বাট হঠাৎ করে রাতে প্ল্যান করা হয়েছে যে কালকেই যাব, আর হুট করে সকালে বের হয়ে পড়ি। অনেক বেশি প্ল্যান করে রাখা জিনিসগুলো কেন জানি না শেষ পর্যন্ত কার্যকর হয় না, বাট হুটহাট সিদ্ধান্তই শেষ পর্যন্ত কার্যকর হয়ে যায়। এজন্য আমি এখন আর ঘরটা করে প্ল্যান করি না, হুটহাট সিদ্ধান্ত নেই, হুটহাট ঘুরতে বের হয়ে পড়ি, হুটহাট যা ভাল লাগে তাই করি। মানে নিজের হ্যাপিনেসকে এখন খুব বেশি গুরুত্ব দেই। এতে আমি একটা বেনিফিটও পেয়েছি, নিজের মাইন্ড মন সবসময় ফ্রেশ লাগে, এটা আমি আসলে পার্সোনালি ফিলও করি। তো যাই হোক, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা মোংলাতে পৌঁছে যাই। আর এই যে মোংলা সদরের রাস্তাগুলো বেশ ক্লিন ছিল, খুবই ভালো লেগেছে মোংলা শহরটা আমার কাছে। মোংলা ফেরিঘাটে নেমে বোটের জন্য অপেক্ষা করতে করতে হালকা একটু নাস্তা করে নিয়েছি। আমরা যেহেতু সুন্দরবনের কাছেরই একটা রিসোর্টে নাইট স্টে করেছিলাম, রিসোর্টের প্যাকেজের মধ্যে বোটে আনা নেয়া, করমজল ঘোরা প্লাস খাবার দাবার সবকিছু ইনক্লুড ছিল। অনেকে আমাকে মেসেজ করেছো যে আমরা কোন রিসোর্টে ছিলাম এবং খরচটা কেমন পড়েছে। আমরা যে রিসোর্টে ছিলাম সেটা আসলেই কতটুকু ভালো ছিল এসব নিয়ে নেক্সট ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। এই তো আমরা রিসোর্টে পৌঁছানোর সাথে সাথে আমাদের ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমাদের ওয়েলকাম করা হয়। নেক্সট ভিডিওতে মোংলা ঘোরাঘুরির আরো 2টা পার্ট তোমাদের শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, আর নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে পাশে থেকো। ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।